ম্যাথ সিকিউ সিরিজের 18 নম্বর সিকিউতে সবাইকে স্বাগত জানাচ্ছি। 18 নম্বর সিকিউটি আমরা হচ্ছে সরলরেখা এই চ্যাপ্টারটি থেকে আমরা করব। আমাদের প্রথম 20টা যে সিকিউ হবে, এই 20টা সিকিউতে আমরা 20টা অধ্যায় টাচ করার কথা, বাট আমরা যে কিছু কিছু অধ্যায় আছে যেখান থেকে প্রশ্ন আসার চান্স তুলনামূলকভাবে কম, এই ক্ষেত্রে আমরা যেগুলো থেকে প্রশ্ন আসার চান্স অনেক বেশি তাদেরকে একটু প্রায়োরিটি দিয়ে 18, 19 এবং 20 নাম্বার এই 20টা সিকিউ আমরা এইখানে শেষ করব। এরপর আমাদের 21 নম্বর সিকিউ থেকে শুরু হবে। 20 নম্বর সিকিউতে 18 নম্বর সিকিউতে আমরা হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে সরলরেখা অধ্যায় থেকে। ময়মনসিংহ বোর্ডে এটা 2023 সালে এসেছিল। সো চলো আমরা শুরু করে দিই। প্রথম প্রশ্নটা হচ্ছে এল বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। এটা তোমরা সবাই পারবা, এটা সবচেয়ে সহজ একটা প্রশ্ন। সো ক নাম্বার কোশ্চেনের আমরা যে উত্তর করি, সো একটা বিন্দু দেওয়া আছে এল বিন্দু, যার হচ্ছে কি এল বিন্দুর যার কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে 4,3। তাহলে এইটা হচ্ছে একেবারে প্রথম চতুর্ভাগে থাকে। প্রথম চতুর্ভাগে যদি থাকে তাহলে তো বের করা খুবই সহজ। তাহলে আমাদের আর এবং থিটার মান বের করতে বলছে। আর এর মানের সূত্র কি? আর এর ভ্যালু যদি আমরা বের করতে চাই তাহলে এইখান থেকে আর এর সূত্র আমরা জানি √x² + y², তার মানে 4² + 3², দেন হচ্ছে √। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে কত? 5। শেষ। এবার আসো থিটা। থিটা এর মান যদি বের করতে চাই প্রথম চতুর্ভাগে, থিটার মানের সূত্র হচ্ছে tan ইনভার্স মডিউলাস y/x। তাহলে দেখো এই হচ্ছে আমাদের tan ইনভার্স। এবার মডিউলাস দিতে হবে, না দিলেও সমস্যা নাই প্রথম চতুর্ভাগের জন্য, বাট বাকিগুলাই যেহেতু দেই এই জন্য আমরা এটাতেও দেই। আচ্ছা, tan ইনভার্স। এবার y কোনটা হচ্ছে? y/x। y এর মান হচ্ছে 3 আর হচ্ছে x এর মান হচ্ছে 4, তার মানে 3/4। তাহলে আলটিমেটলি এখান থেকে আসতেছে tan ইনভার্স 3/4। এখন এইটার নির্দিষ্ট মান আমাদের জানা নাই, ক্যালকুলেটর চাপা লাগবে। সো এই জন্য এটাকে এভাবে রেখে দিলেও সমস্যা নাই। তাহলে আমাদের ফাইনালি পোলার স্থানাঙ্কটা কত আসতেছে? 5, tan ইনভার্স 3/4। দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কের ব্যবস্থায় আমরা চেঞ্জ করে নিলাম। শেষ। এটা আমি জানি তোমরা সবাই পারবা। এবার আসো খ নাম্বার কোশ্চেনে কি দিয়েছে। খ নাম্বারকে আমাকে বলছে এল এম এই রেখাংশের লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করতে। সো এই কোশ্চেনটা ইজি হয়েছে তুলনামূলকভাবে, এই জন্য এই জিনিসটা সরাসরি বের করতে দিয়েছে। বাট প্রশ্ন যদি একটু পেঁচায় তাহলে এইটা বেসিক প্রশ্ন, এরপরে আরো একটু কিছু অ্যাড করতে পারে। যেরকম বলতে পারে যে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করে, অথবা লম্ব দ্বিখণ্ডক এক্স এবং ওয়াই অক্ষের সাথে কত অংশ কর্তন করে সেটা বের করো, বা অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের দৈর্ঘ্য বের করো। যে কোনো প্রশ্ন ওই সমদ্বিখণ্ডক দিয়ে আমার বের করতে হতে পারে, বাট আমাকে বেসিক প্রশ্নটা করছে এখানে সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো। তাহলে আমরা চলো এটা করে ফেলি। সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করার জন্য আগে আমার এলএম এই রেখাটার সমীকরণ আগে বের করতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের খ নাম্বার কোশ্চেন। সো খ নাম্বার কোশ্চেনে চলে আসলাম আমরা। খ নাম্বার। সো প্রথম কাজ হচ্ছে কি আমাদের এল এম এর সমীকরণ বের করা। তাহলে এল এম রেখা। সো দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে একটা রেখার সমীকরণ আমরা খুব সহজেই বের করতে পারি। তাহলে সেটা কিভাবে বের করব? এটা হচ্ছে আমাদের এল এবং এটা হচ্ছে আমাদের এম, এই হচ্ছে আমাদের এল এম। ওকে, তাহলে প্রথমে হচ্ছে আমাদের এক্স মাইনাস x1। তাহলে এই হচ্ছে এক্স মাইনাস, এবার x1 কোনটা? এল এর যে এক্স এর স্থানাঙ্ক। তারপরে হচ্ছে x1 মাইনাস x2, এম এর যে এক্স স্থানাঙ্ক সেটা হচ্ছে কত? 3। এই হচ্ছে 3। দেন আবার আসো y মাইনাস y1 দিলাম, আবার y1 মাইনাস y2 এর মান হচ্ছে 5। তাহলে এই দিলাম 5। এবার এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, দেখো রেখাটার সমীকরণ কত আসতেছে। এখানে আছে x মাইনাস 4 ডিভাইডেড বাই 1, আর এখানে y মাইনাস 3 ডিভাইডেড বাই মাইনাস 2। যদি আর গুণ করে ফেলি, 1 এর সাথে এটা গুণ করলে হয় y মাইনাস 3, আর x এর সাথে এটা গুণ করলে হয় মাইনাসের 2x, এবং মাইনাসের 2 এর সাথে এটা গুণ করলে মাইনাসে প্লাস 8 হবে। সব যদি এক পাশে নিয়ে আসি তাহলে হবে 2x প্লাস y, এই 8টা এই পাশে আসবে, মাইনাস হয়ে যাবে, -11 = 0। এইটা হচ্ছে এলএম রেখার সমীকরণ। এখন আমাদের চাইছে এলএম এর লম্ব দ্বিখণ্ডক। লম্ব দ্বিখণ্ডক মানে কি? এই রেখাটাকে, এই দুইটা বিন্দু সংযোগ রেখাটাকে সমান 2 ভাগ করে এবং লম্ব রেখা সে আমাদের এল এবং এম, এই হচ্ছে আমাদের এল এবং এই হচ্ছে আমাদের এম। তাহলে এর লম্ব দ্বিখণ্ডক হবে ঠিক মধ্যবিন্দুতে অঙ্কিত লম্ব রেখা। ঠিক মধ্যবিন্দুতে অঙ্কিত যে লম্ব রেখাটা সেটাই হচ্ছে কি আমার লম্ব দ্বিখণ্ডক রেখা। এইটার সমীকরণ আমাকে বের করতে বলছে। তাহলে এবার দেখো তো, আমি যদি এইটার সমীকরণ বের করতে চাই, এইটার লম্ব রেখার সমীকরণ বের করলেই হবে। এবার লম্ব রেখার সমীকরণে আমার কে এর মান বের করার জন্য একটা
এইটার উপরস্থ একটা বিন্দু লাগবে এবং সেই বিন্দুটা হচ্ছে এই এলএম এর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দুটাও কি আমরা যদি ও ধরি, এই ও এর স্থানাঙ্ক আমরা বের করতে পারবো। তাহলে আমরা এখান থেকে লিখি যে এল এম এর মধ্যবিন্দু, মধ্যবিন্দুটা কত হবে চলো আমরা একটু বের করে রাখি। আমাদের এই দুইটার মধ্যবিন্দু কিভাবে বের করবো, ভুজ দুইটা যোগ করবো, 2 দিয়ে ভাগ দিব। তাহলে 4+3 ডিভাইডেড বাই 2, কোটি দুইটা যোগ করবো 3+5 ডিভাইডেড বাই 2। তাহলে এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে বিন্দুটা, সেই বিন্দুটা কত দাঁড়াচ্ছে 7/2 আর হচ্ছে 8/2, দ্যাট মিনস 4 হয়ে গেল আমাদের মধ্যবিন্দু। এবার আসো আমরা যে রেখাটা পাইছি এলএম রেখা, এই এলএম রেখার লম্ব রেখার সমীকরণটা দেখতে কিরকম হবে সেটা আমরা নিশ্চয়ই জানি। এই যে এলএম এর লম্ব রেখার সমীকরণ, এলএম এর লম্ব রেখার সমীকরণ কিরকম হবে ভাইয়া? আমরা জানি ভুজ যে দুইটা আছে, সরি এক্স এর স্থানাঙ্ক এবং ওয়াই এর স্থানাঙ্ক জায়গা চেঞ্জ হবে। তাহলে দেখো আমাদের এইটার সাথে কত আছে 1 আছে, আর এটার সাথে 2, 1টা যাবে এক্স এর সাথে আর 2টা যাবে ওয়াই এর সাথে, তার মানে হবে এক্স আর এখানে 2y। এবার ওয়াই এর সামনে চিহ্নটা চেঞ্জ হবে, ওয়াই এর সামনে ছিল প্লাস হয়ে যাবে মাইনাস, আর লাস্টে যে ধ্রুবক পদটা সেটা হবে কে ইজুকাল টু 0। এবার এই যে লম্ব রেখাটা, এই লম্ব রেখা এই রেখার উপরস্থ যে কোনো রেখাই হইতে পারে, বাট এটা যদি লম্ব দ্বিখণ্ডক রেখা হয় তাহলে সেটা অবশ্যই এই বিন্দুগামী। তাহলে আমরা এখানে বলতে পারি এটাকে একটা আমরা হচ্ছে একটা সমীকরণ দিয়ে দিলাম, এটা ধরলাম হচ্ছে এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। ওকে, এবার এই যে 1 নাম্বার যে সমীকরণটা আছে এটা যেহেতু লম্ব দ্বিখণ্ডক রেখা তাহলে এটা এই বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা এখানে বলতে পারি এবার 1 নং রেখা কোন বিন্দু দিয়ে যায় 7/2, 4 বিন্দুগামী। তাহলে বিন্দুগামী যদি হয় তাহলে এবার আমরা এটাকে পাস করে দিব। চলো পাস করে দিই। যদি আমরা এবার এটাকে পাস করি তাহলে এক্স এর জায়গায় কত বসাবো 7/2, এই হচ্ছে 7/2। এবার -2, ওয়াই জায়গায় বসাবো 4 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এবার এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো কে ইজ ইকুয়াল টু হয়, এটা হয় 8, 8টা ওই পাশে চলে গেল প্লাসে, আর 7/2 হয়ে গেল মাইনাসে। এবার এইখানে দেখো লসাগু যদি হয় 2 তাহলে এইখানে 8 দুগুণা 16, তার থেকে বাদ দিতে হবে 7, তার মানে থাকতেছে 9/2। তাহলে কে এর মানটা আমরা পেয়ে গেলাম 9/2। এটা কোথায় বসাবো 1 নং এ। তাহলে এবার আমরা এখানে লিখবো যে 1 নং এ কে এর মান বসিয়ে, কে এর মান যদি আমরা বসিয়ে দেই তাহলে আমাদের কাজ শেষ। এবার চলো আমরা কে এর মানটা বসিয়ে দিই। কে এর মান যদি বসাই এখানে হচ্ছে x -2y, এখানে কোনো সমস্যা নাই। এবার কে এর জায়গায় বসাবো প্লাসের 9/2, তুমি চাইলে এখানে রাখতে পারো, বাট সুন্দর হয় এই 2 দিয়ে পুরোটাকে গুণ করে দিলে। 2 দিয়ে যদি পুরোটাকে গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি 2x - 4y, আর এইখানে হচ্ছে শুধু 9, কারণ নিচের 2 এর সাথে কাটাকাটি চলে ইকুয়াল টু 0। এবং এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, এবং এইটাই হচ্ছে আমাদের কি লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। এই জায়গা থেকে তোমাদের নানা রকম প্রশ্ন হতে পারে। এবার এখান থেকে বলতে পারে এটা এক্স অক্ষের কতটুকু অংশ ভাগ করছে, সো যেগুলো প্রথমেই বলে নিলাম। সো ডান। এবার আসো নেক্সট কোশ্চেন, গ নাম্বার কোশ্চেনটা কি বলছে, MN ও NL রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের এইচএসসি এর জন্য। এবং এইটাতেও আরো এক্সট্রা কোশ্চেন হইতে পারে, যেরকম আমাকে বলতে পারে এটা থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটা হয় লম্ব যে আমাদের অন্তর্ভুক্ত কোণদ্বয়ের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করে দেখাও যে তারা পরস্পর লম্ব। সো এটা আমরা পরে আবার একটু অ্যাড করে আমরা ওইটারও সলিউশনটা করে নিব। আপাতত আমাদের মেইন কাজ সেটা হচ্ছে কোণের অন্তর্ভুক্ত কোণের রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক যে দুইটা আছে তাদের সমীকরণটা বের করে ফেলা। তাহলে প্রথমে আমরা একটা কাজ করি, আমাদের এখান থেকে দরকার MN আর NL এই দুইটা রেখার সমীকরণ, এই দুইটা রেখার সমীকরণ আগে আমরা বের করে ফেলি। তো এইটা হচ্ছে আমাদের গ নাম্বার কোশ্চেন। সো আমাদের এবার একটু জায়গা বেশি রাখবে, একটু চাপায় লিখতে হবে। সো প্রথমে আমরা লিখবো হচ্ছে MN রেখা, MN রেখার সমীকরণটা কিভাবে বের করব, MN x - 3
ডিভাইডেড বাই 3 মাইনাস n এর যে ভুজ সেটা হচ্ছে 6, আবার হচ্ছে y মাইনাস কোটি, কোটি কত, m এর কোটি হচ্ছে 5, দেন হচ্ছে 5 মাইনাস ওইটার কোটি হচ্ছে 4, এই হচ্ছে 4। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে x মাইনাস 3 ডিভাইডেড বাই মাইনাস 3, আর এখানে হচ্ছে y মাইনাস 5 ডিভাইডেড বাই 1। এবার আসো আমরা একটু আড়াআড়ি আলোচনা করি। আড়াআড়ি যদি আমরা এখান থেকে গুণ করি তাহলে এখানে হচ্ছে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু মাইনাস 3y মাইনাসে মাইনাসে প্লাস 15। তাহলে এখান থেকে পাচ্ছি ফাইনালি x প্লাস 3y, এক্স প্লাস 3y, 15টা যদি এই পাশে আসে তাহলে এটাও মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাসের 18 ইজ ইকুয়াল টু 0। ডান, আমাদের একটা পোর্শন ডান। এটা ছিল আমাদের mn রেখা। এবার চলে যাব আমাদের পরবর্তী রেখায়। একই রকম ভাবে আমরা বের করে ফেলবো হচ্ছে mn রেখার পরে nl রেখা। এবার হচ্ছে nl রেখা, nl রেখা একই রকম ভাবে আমরা যেভাবে বের করি সেভাবে করব। চলো একটু দ্রুত করা ট্রাই করি। প্রথমত x মাইনাস, এবার n হচ্ছে আগে, ভুজ হচ্ছে 6 ভাগ 6 মাইনাস কত হবে ভুজ l এর 4, দেন হচ্ছে y মাইনাস কোটি হচ্ছে 4 ভাগ হচ্ছে 4 মাইনাস l এর কোটি হচ্ছে 3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x মাইনাস 6 ডিভাইডেড বাই 2 y মাইনাস 4 ডিভাইডেড বাই 1। এবার আড়াআড়ি গুণ করলে x মাইনাস 6 হলো, আর এখান থেকে হবে হচ্ছে 2y মাইনাস 8, দ্যাট মিনস x মাইনাস 2y, এবং এইটা যদি এ পাশে আসে তাহলে প্লাস হয়ে যাবে, তার মানে হচ্ছে প্লাসের 2 ইজ ইকুয়াল টু 0। ডান, আমাদের দুইটা রেখার সমীকরণ বের হয়ে গিয়েছে। এবার আমাদের কাজ হচ্ছে এই দুইটা সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই দুইটাকে 1 এবং 2 দিতে পারি। এটা হচ্ছে 1 এবং এটা হচ্ছে 2, 1 এবং হচ্ছে 2। এবং এই দুইটা রেখা সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করার আগে আরেকটা জিনিস চেক করে নিবা তোমরা অবশ্যই। মাঝে মাঝে প্রশ্নকর্তারা তোমাদের ডজ দেওয়ার ট্রাই করবে, সেটা হচ্ছে দুইটা রেখা লম্ব রেখা হয় মাঝে মাঝে, বাট দেখো এখানে লম্ব রেখা না, কারণ লম্ব রেখা হইলে এই যে 3y এর যে সহগ 3টা এটা x এর সাথে থাকতো, যেটা এখানে নাই, তার মানে এটা লম্ব রেখা না। তাহলে এই দুইটার একটা সূক্ষ্মকোণ আছে এবং মধ্যবর্তী একটা স্থূলকোণ আছে, তাদের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ আমরা বের করব। তাহলে চলো আমরা একটু লিখে ফেলি। 1 ও 2 এর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক রেখা। সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ কিভাবে বের করে তোমার কি মনে আছে? কাজ খুবই সহজ। প্রথমে আমরা প্রথম রেখাটা লিখব, এটা হচ্ছে x প্লাস 3y মাইনাস 18। নিচে লিখবো হচ্ছে x এর, এটার যে x এর সহগ কত 1, এটা যে y এর সহগ, এটা স্কোয়ার করব যোগ করব, ঠিক আছে, ইকুয়াল টু একটা প্লাস মাইনাস দিব। এবার দ্বিতীয় রেখাটা x মাইনাস 2y প্লাস 2, এই হচ্ছে x মাইনাস 2y প্লাস 2। এবার এইটার যে সহগগুলো আছে 1 আর হচ্ছে মাইনাস 2, স্কোয়ার করলাম, রুট ওভার করলাম। এবার এখান থেকে কি কি পাচ্ছি দেখো, x প্লাস 3y মাইনাস 18, এখানে থাকতেছে হচ্ছে রুট ওভার 10, আর এইখানে প্লাস মাইনাস দিয়ে x মাইনাস 2y প্লাস 2, নিচে থাকতেছে হচ্ছে রুট ওভার 5। এবার একটা কাটাকাটি করা যায় এখানে, সেটা হচ্ছে x প্লাস 3y মাইনাস 18, এখানে থাকে রুট ওভার 2। কারণ হচ্ছে দেখো রুট ওভার 10 আর রুট ওভার 5, রুট ওভার 10 মানে কি রুট ওভার 5 ইন্টু রুট ওভার 2, সো কাটাকাটি যায় রুট ওভার 5টা। তাহলে এইখানে থাকে কি, এখানে থাকে প্লাস মাইনাস, এটা হচ্ছে x মাইনাস 2y প্লাস 2। আরেকটা লাইন করা যায় এখান থেকে, x প্লাস 3y মাইনাস 18 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 2টা গুণ হবে এই পুরোটার সাথে, ওকে। এবার আসো, এবার আমরা এইখান থেকে কি কি কাজ করতে পারি। এবার আমরা এখান থেকে একটা হচ্ছে প্লাস নিব, একটা হচ্ছে মাইনাস নিব, এবং প্লাস এবং মাইনাস নিয়ে আমরা ফাইনাল অ্যান্সারটা লিখে ফেলবো। দেখো প্লাস যখন আমরা নিচ্ছি, স্থূল কোণের কোণটা আর হচ্ছে সূক্ষ্ম কোণের কোণটা, এটা কিন্তু আমাকে মেনশন করে বলে নাই যে স্থূল কোণের সমদ্বিখণ্ডকটা বের করে দেখাও, সূক্ষ্ম কোণেরটা বের করে দেখাও। আমাকে জাস্ট বলছে তোমার সমদ্বিখণ্ডক রেখা দুইটা সমীকরণ বের করতে। তাহলে এই জন্য
প্লাস নিলে কি স্থূলকোণ আসবে নাকি স্থূলকোণের সমদ্বিখণ্ডক আসবে নাকি মাইনাস নিলে আসবে, এটা আমার দেখার বিষয় না। আমি প্লাস নিয়ে একটা রেখা সমীকরণ বের করব, মাইনাস নিয়ে একটা রেখা সমীকরণ বের করব, বের করে দেখে আসবো, কাজ এখানেই শেষ। তাহলে চলো, প্লাস যখন আমরা এখান থেকে নিচ্ছি পাচ্ছি এক্স প্লাস 3y, এক্স প্লাস 3y মাইনাস 18, আর এইটা যদি আমরা শুধু প্লাস নেই রুট টুর সাথে পুরোটার গুণ, তাহলে হবে রুট ওভার 2 এর সাথে একটা এক্স মাইনাস 2 রুট 2 এর সাথে y, দেন হচ্ছে প্লাস প্লাস, এটা হচ্ছে প্লাসের, তার মানে 2 রুট ওভার 2। এবার দেখো আমরা এইখান থেকে একটা লাইন করতে পারি, সবকিছু এক পাশে নিয়ে আসতে পারি এবং এক্স গুলাকে একত্রে ওয়াই গুলাকে একত্রে করতে পারি। দেখো আমি যদি এই এক্স আর এই এক্স একত্রিত করি, তাহলে এক্স যদি কমন নেই, এখানে আছে 1 আর এখানে আছে রুট 2, যেটা এই পাশে আসলে মাইনাস হবে, তাহলে 1 মাইনাস রুট 2। যখন আমরা কি এক্স কমন নিচ্ছি তখন, সো আমি ডিরেক্ট লিখে ফেললাম। এরপরে এই যে 3y আছে, এই যে উপরে দিলাম 3y, আর এই যে এইটা, এই দুইটা, এটা যখন এই পাশে আসবে প্লাস হয়ে যাবে, তাদের ভিতর ওয়াইটা কমন যাবে, তার মানে হচ্ছে 3 প্লাস 2 রুট 2 হবে, আর ওয়াইটা হচ্ছে কমন। এবার হচ্ছে সংখ্যা, সংখ্যা 18 আর 2 রুট 2, 18 আর হচ্ছে 2 রুট 2, দুইটাই হচ্ছে কি মাইনাসের। তাহলে আমি যদি 2 রুট 2 এই পাশে নিয়ে আসি, আমি যদি মাইনাসটা যদি কমন নিয়ে নেই, তাহলে ঘটনা কি ঘটবে, এই হচ্ছে 2 রুট ওভার 2 আর তার সাথে এই মাইনাসের 18টা হয়ে যাবে প্লাসের 18, আমি যেহেতু কমন নিছি, তাহলে ইজুকাল টু 0। এটা হচ্ছে কি আমার একটা অ্যান্সার। এবার আসো আরেকটাই, মাইনাস নিতে হবে। আবার যখন আমি মাইনাস নিব, মাইনাস নিলে কি ঘটনা ঘটবে দেখো, যখন আমরা মাইনাস নিচ্ছি এক্স প্লাস 3y মাইনাস 18 নিয়ে কোনো সমস্যা নাই, বাট এইখানের প্রত্যেকটা চিহ্ন চেঞ্জ। এটা হয়ে যাবে মাইনাসের রুট ওভার 2x, এটা হয়ে যাবে প্লাসের 2 রুট ওভার 2y, এটা হয়ে যাবে মাইনাসের 2 রুট ওভার 2। এবার আসো সব যদি এক পাশে আনি এবং অ্যান্সারটা আমরা ডিরেক্ট লিখে দিই, তাহলে প্রথমে এক্স কমন গেলে এটার সাথে আছে 1, এখানে রুট 2টা এই পাশে আসলে প্লাস হবে, তাহলে 1 প্লাস রুট ওভার 2, এর সাথে আছে হচ্ছে এক্স। এবার হচ্ছে ওয়াই এর পালা, ওয়াই এর আছে 3y আর এইটা আছে মাইনাসের, সো প্লাস প্লাস যদি আমরা নেই ওয়াই কমন দিলে এখানে 3, এটা এই পাশে আসলে হয়ে যাবে মাইনাসের 2 রুট ওভার 2, সাথে আছে আমার ওয়াই। এটা হচ্ছে প্লাসের, সো এই পাশে যদি চলে আসে তাহলে এটা হচ্ছে প্লাসের 2 রুট ওভার 2, আর এই 18টা এটা মাইনাসেরই, এখানে একটা ব্র্যাকেট দিলেও কোনো সমস্যা হবে না। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার দুইটা, এইটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার এবং এইটা হচ্ছে আমাদের আরো একটা অ্যান্সার। ঠিক আছে, যদি প্লাস মাইনাসের ভুল হয় এটা অবশ্যই তোমরা একটু ঠিক করে নিবা, ঠিক আছে, বাট এটা হচ্ছে মেন প্রসিডিউর। এবার দেখো এখান থেকে আরো প্রশ্ন হতে পারতো, যেরকম আমার এখানে বলতে পারে যে এই দুইটা রেখা লম্ব রেখা কিনা পরস্পর, সেটা প্রমাণ করে দেখাও, এই ধরনের প্রশ্ন কিন্তু দিতে পারে। তাহলে ইনশাল্লাহ তোমরা এরা লম্ব কিনা সেটা তোমরা অবশ্যই বের করতে পারবা, ঢাল দুইটা বের করবা, ঢাল দুইটার গুণফল -1 কিনা সেটা দেখা দিবা, তাহলে হয়ে যাবে। দ্যাটস ইট। সো আমরা এর আগে একটা সিকিউতেও কিন্তু সরলরেখার খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখছি। সো 50টা সিকিউ যদি আমি ইনশাল্লাহ সলভ করতে পারি তোমাদের সাথে, তাহলে তোমাদেরকে বলি যে এখানে প্রত্যেকটা অধ্যায়ে সর্বোচ্চ 2 থেকে 3টা করে সিকিউ কিন্তু যাচ্ছে, যেহেতু 20টা অধ্যায়, কোনোটায় 4টা 5টাও হবে। যেমন অন্তরীকরণের ক্ষেত্রে আমার টার্গেট 4 থেকে 5টা সিকিউ সলভ করানো, যেহেতু এটা থেকে অনেক প্রশ্ন আছে। সো অনেকেই যারা নিজেরা সলভ করবা পরীক্ষার আগে, আমি জানি তোমাদের ভিতর কেউ 50টার বেশিও সলভ করে ফেলবা, বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট 50টার কম সিকিউ সলভ করে এক্সাম হলে যাবা। সো তোমাদেরকে বলতেছি আমার সাথে 50টা সিকিউ সলভ করো, তোমার চ্যাপ্টার ভিত্তিক প্রিপারেশনের থেকেও এই সিকিউ সিরিজ বেশি কাজে লাগতে পারে। এবং আরেকটা অ্যানাউন্সমেন্ট তোমাদেরকে জানিয়ে দেই, সেটা হচ্ছে আমাদের টার্গেট ডিউ 6.0 লঞ্চ হয়ে গিয়েছে, অলরেডি অনেকে যুক্ত হয়েছে। এবং যারা আমাদের সাথে ভার্সিটি প্রিপারেশন নিতে চাও তোমরা লেট করিও না, কারণ লেট করলে কিন্তু তোমাদের যে প্রাইসের যে অফারটা সেটা কিন্তু আর থাকবে না। সো সিদ্ধান্ত যেহেতু নিতে হবে, এখন যদি নাও তাহলে তোমরা একটু লাভবান থাকবা। দ্যাটস ইট। তোমাদের সাথে 18 নাম্বার সিকিউ শেষ হয়ে গেল, এরপরে দেখা হবে সিকিউ নাম্বার 19-এ।